গরম পানিতে রুটি দিলে কি হয়? সবাই অবাক হইয়া যাইবেন। তো এতদিন শুনছেন, এতদিন দেখছেন যে আটা দিছেন গরম পানিতে বা ময়দা দিছেন, আজকে একেবারে সরাসরি রুটি দিয়া দিবেন। কি এর এত ঝামেলা? আর এই রেসিপিটা যদি একবার করিয়া খাওয়ান গো বইনেরা, পোলাপানে তো পাগল হইয়া যাইব। জামাই পোলাপান সবাই আর দোকান থেকে কিন্তু আপনাকে কিনে খাওয়াবে না। আপনাকে বারবার বলবে, "মা এইটাই বানায়ে দাও, রুটি দিয়েই বানায়ে দাও, রুটি দিয়েই বানায়ে দাও।" ঠিকই বানাইলাম। আহেন দেখালি আবার বইনেরে পাগল কইরেন না। কিন্তু একবার খাইলে আপনিও পাগল হইয়া যাবেন। পাগল হওয়ার মতো একটা রেসিপি। তাহেনের লিগে ২ টা রুটি বানাইয়া লই। তো রুটি বানানোর লিগে এখানে লইয়া লিছি আটা। আপনারা আটা, ময়দা যেইটা ইচ্ছা লইয়া লিবেন। তাহার পরে একটু লবণ দিবেন। তাহার পরে এটাকে একটু লাড়িয়া-চাড়িয়া এক্কেরে ঠান্ডা পানি দিয়া, নরমাল পানি যেটা দিয়া রুটি আমরা গোলাই। এখানে কোনো গরম পানি সিদ্ধ করার কিছুই দরকার নাই। চাইলে সিদ্ধ রুটি দিয়েও করতে পারেন। সেটাও সমস্যা নাই। তো এই যে দেখেন লাড়িয়া-চাড়িয়া গোটা-গাটা দিয়া তাহার পরে একটা রুটি বানাইয়া নিলাম এইভাবে চাপিয়া-চুপিয়া ডোটারে কইরা নিলাম। এটাকে কিন্তু অত বেশি চাপাচাপি জাতাজাতির দরকার নাই। এটা কোন রকম করে বানায় লিবেন। তাহার পরে এই যে দেখেন আমি ৩ টা ভাগে ভাগ করে লইছি। আপনারা আরো ছোট করে লইতে পারেন। তাতেও কোন সমস্যা নাই। শুধু আমার থেকে কোন রকম আইডিয়াটা লইয়া লন। তাহার পরে এই যে ৩ টা রুটি বানায় লমু। বিশাল বড়, বড় করে রুটি বানায় লমু। আপনারা একটু ছোট সাইজেরও বানায় লইতে পারেন। তাতে কোন সমস্যা নাই। তখন আমি এই যে দেখেন ক্যামেরাটা বন্ধ কইরা তাহার পরে ৩ টা রুটি বানাইয়া লিছি কত বিশাল, বিশাল কইরা। আর রুটি মানচিত্রের মতো গোল হোক, বাংলাদেশের হোক আর পাকিস্তানের হোক, যেই মানচিত্রেই হোক হইলেই হইছে। কোন রকম রুটি হইলেই হইছে। তো এই যে দেখেন বিশাল, বিশাল রুটি বানাইয়া লিছি। আপনাগো বিশাল, বিশাল রুটিতে অসুবিধা হইলে ছোট করে বানাইয়া লিবেন। কোন সমস্যা নাই। তো চলেন এখন গরম পানিতে দিয়া দেই রুটি। কি হবে দেখেন। তো এই যে চুলায় আগেই গরম পানি বসায় দিছি। এখন একটা, একটা করে রুটি ছেড়ে দিমু। তো ১ম রুটিটা ছাড়ার পরে কিন্তু এইভাবে লাইড়া ছেড়ে দিবেন, একটু গোটাগাটি করে দিবেন। না হলে কিন্তু রুটিটা আবার তলায় লেগে যাবে, তখন কিন্তু আবার উঠাতে কষ্ট হবে। তো এই যে দেখেন উল্টায় পাল্টায় ১ম রুটিটাকে দিছি যাতে ওই নিচে তলায় লাগিয়ে না যায়। এই কাজটা কিন্তু করবেন। এবার ভুলিয়া যায়েন না। তাহার পরে আরেকটা ছাড়িয়া দিমু। এইভাবে আরেকটা ছাড়িয়া দেওয়ার পরে এটাকে একটু আবার লাড়িয়া চাড়িয়া দিতে হবে যাতে নিচে রুটির লগে লাগিয়ে না যায়। আমি কিন্তু আবার সব একেবারে পয়েন্ট টু পয়েন্ট কইয়া দেই। অনেকেই কিন্তু কয় না। তো সেই ভুলের কারণে অনেকের কিন্তু রেসিপি হয় না। তো ভিডিওটা কিন্তু টান দিলে বা স্কিপ করলে আপনারা আসল রেসিপিটাই কিন্তু জানতে পারবেন না। তো এইটা গোটাগাটি দেওয়ার পরে আবার আরেকটা রুটি ছাড়িয়ে দিমু। ছাড়িয়া দিয়ে এটাকে কতক্ষণ আল্লাহ সিদ্ধ করে নিমু। ২-৩ মিনিটের মতো সিদ্ধ করলেই হবে। ২ মিনিট মাত্র ১ মিনিট সিদ্ধ করবেন। সিদ্ধ করলে তাহার পরে এই যে ঢালিয়া লইবেন। ঢালিয়া এক জায়গায় রাইখা দিবেন। আর এখন তাড়াতাড়ি করতে হইলে এরকম ঝুড়ির মধ্যে নিয়া কলের নিচে নুডলসের মতো ধুইয়া লইবেন এইভাবে। ধুইয়া একটু ঠান্ডা করে লইবেন। আমার আবার তরসায় না জানেন তো, আমি একটু আলসা হইলো যেকোনো কাজ একটু সহজ করে করতে চাই। তো এই লিগে এই যে ধুইয়া লইলাম। ধুইয়া এখন এটাকে একটা রুটি বেলার পিড়িতে লইয়া লইছি। এই যে দেখেন ছিঁড়ে বেরিয়ে গেছে, কোনো সমস্যা নাই। তাহার পরে একটা ছুরি বা পিজ্জা কাটা দিয়ে এরকম লাইন বাই লাইন করে সুন্দর করে কাটিয়ে লইবেন। তো এই যে দেখেন আমি কেমনে গুছায়ে কাটিয়ে লইতাছি। কুচুর মুচুর করে কাটিয়ে লইবেন। এটা একটু তেরা বেঁকা হইলে চাইরকোনা হইলে কোনো সমস্যা নাই। আপনার যেইভাবে ইচ্ছা কোনো রকম ছুরি দিয়ে গুছুর করবেন। তাহার পরে এই যে চুলায় তেল দিয়ে দিছি। তেল দিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে দিছি মোটা, মোটা করে কাইট্টা। তাহার পরে এখানে দিয়ে দিলাম মুরগার ডিম। আপনারা হাতির ডিম, ঘোড়ার ডিম যেই ডিম ইচ্ছা সেই ডিম দিতে পারবেন। তারপরে হাতির মাংস, গুড়ার মাংস, মুরগির মাংস যেইটা ইচ্ছা সেইটা দিয়ে রাঁধতে পারবেন। কোনো বাধা নাই। তাহার পরে এই যে আমি এখানে ২ টা ডিম দিছি। এখানে আমার হাতির মাংস, ঘোড়ার মাংস কিছুই নাই। এর লেইগা দিতে পারলাম না। আপনারা এটার লগে হাতির মাংস মিলাইলেন। তাহার পরে এই যে দেখেন এখানে এখন কিছু সবজি দিয়া দিমু। এখানে দিয়ে দিলাম বাঁধাকপি, তাহার পরে দিয়ে দিলাম ফ্রোজেন করা গাজর আর হচ্ছে ফুলকপি। আমার কাছে ফ্রোজেন করা ছিল সেটাই দিয়ে দিলাম। তাহার পরে দিয়ে দিলাম ফ্রোজেন করা এই যে মটরশুঁটি, লবণ দিয়া তাহার পরে এটাকে উলট-পালট করে মিলিয়া লইতে হবে। একটা ভাজি করিয়া লইবেন। এই যে দেখেন লাড়িয়া-চাড়িয়া ঘোটা-পাটা দিবেন। ঘোটা-পাটা দিয়ে তারপরে ঢাকনা দিবেন। ঢাকনা দিয়ে এটাকে কতক্ষণ রান্না করবেন। মাঝে, মাঝে ঢাকনাটা উঠাইবেন, উঠাইয়া কিন্তু লাড়িয়া-চাড়িয়া দিবেন। না হলে কিন্তু আবার সবজিটা সিদ্ধ হবে না। এটা মোটামুটি তাড়াতাড়ি করে সিদ্ধ করে লইবেন। এই যে দেখেন এখন সিদ্ধ হয়ে গেছে। এখন এখানে কয়েকটা কাঁচামরিচ কাইট্টা দিমু। কাঁচামরিচ কাটিয়া দিয়া তারপরে আবারও লাইড়া-চাড়িয়া দিমু। এখন দিয়ে দিলাম সয়া সস। তারপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচের গুঁড়া। তাহার পরে এটাকে আবার লাড়িয়া-চাড়িয়া দিব। তাহার পরে লাড়িয়া-চাড়িয়া দেওয়ার পরে আবার যখন এটাতে তেল একটু উপরে উঠে আসবে, ওই যে দেখেন পানিটা কমিয়া গেছে, একটু তেলও বাইরে আইছে। তাহার পরে আমার ঘোটাঘাটিও শেষ হয়ে গেছে। এখন ওই যে পাখির লেজের মতো তৈরি করে রাখছিলাম পাখির লেঞ্জা, সেই পাখির লেঞ্জাগুলি দিয়া দিলাম এইখানে। এই যে দেখেন দিয়া এটাকে এইভাবে সুন্দর করে লাড়িয়া চাড়িয়া এই যে সবজির লাগে মিলাই লইবেন। তাহার পরে দিয়া দিবেন ধনিয়া পাতা, তাহার পরে দিয়া দিবেন টমেটো সস। উপরে যদি ভালো লাগে গোলমরিচের ফ্লেভার, তাহার পরে গোলমরিচ দিয়ে আপনাদের মনের মতো করে চিজ যে কোনো কিছু দিয়া সাজায় লইবেন। এই রেসিপিটা কি যে মজা বইন গো, কি কমু। একবার যাকে খাওয়াইবেন সে আর বলতে পারবে না। আপনি নিজেই এর প্রেমে পড়ে যাইবেন গা, যে আপনার মন চাইবে আবার বানাই। আর শাশুড়ি গালমন্দ করে তাকে একবার খাওয়াইলে কইব, বৌমা কেমনে বানাইছে গো, আবার বানাই দাও। তো তো বইনেরা সবাই ভালো থাকেন। দেখা হবে আগামী ভিডিওতে। যাওয়ার আগে একটা কথা বললে যাই, বইনের ভিডিওতে একখান লাইক দিয়ে দিন, ভিডিওটা শেয়ার করে দিন।
আর নতুন ভিডিও পাওয়ার লেগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।